একটা মানুষ মেরে ফেললে সেরকম কি করে কি না তুলে এখানে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন। চাচারে নিজেদেরই সময়ের জ্ঞান নেই, এখনো ডিস্টার্ব করছে। হ্যাঁ বললাম না, তুলে নিয়ে আসেন, নিয়ে আসেন, তোলা তুলে নিয়ে আসেন, এখানে বসিয়ে দিন। এটা থামাতে যদি 5 মিনিট লাগে, কি আসছে নিয়ে আসেন, তারপরে নিয়ে আসেন, 4-5 জন পাল্টা করে নিয়ে আসেন। বাংলাদেশে যদি ইসলাম আসে, সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। কিন্তু মেয়েদেরকে শ্বশুর ভয় দেখিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা। এতদিন আপনারা বহু খেয়েছেন, আর পারবেন না। এটা আর আগস্টের 5 তারিখ নেই, এখন ডিসেম্বরের 31 তারিখ। আমরা পাগল ভালো হয়ে গেছি। যতই মিথ্যা কথা বলেন এ জাতি আর ওই মিথ্যা চেতনা শুনতে চায় না। চেতনা এখন সামনে 24-এর চেতনা। কথা বলে না কেন? জুলাই আগস্টের চেতনায় চলবে বাংলাদেশ। 71-এ যা জীবন দিয়েছেন তাদের শাহাদতের মর্যাদা কামনা করি। যারা বেঁচে আছেন বীর মুক্তিযোদ্ধা, তাদের সম্মান মর্যাদা আল্লাহ যেন বাড়িয়ে দেন। এই চেতনা বিক্রি করে এতদিন যা করেছেন, দেশটা 12টা বাজিয়েছেন। কোন চেতনার দরকার নেই। চেতনা হবে আমাদের মুসলমানদের কোরআন এবং হাদিস। গত পরশুদিন ভেবে নুরুল হক নূর, সাংবাদিক দীপ্তি, এই যে হিন্দু, এই মহিলা জিজ্ঞাসা করছে আপনাদের একটা রাজনৈতিক দল করলেন, গণপরিষদ আন্দোলন, এই আদর্শকে আপনাদের মনে বলছে আমাদের স্পেসিফিক কোনো আদর্শ নেই, কিন্তু আমরা যেহেতু মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তাকে আমরা আদর্শ মেনে চলি। সুবহানাল্লাহ। এই কথাই তোমরা শুনতে চাই। আর আপনি কার আদর্শের কথা বলেন? এই পৃথিবীতে মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ আদর্শ মনে করে, ও কোনো বিচার নেই, কোনো হিসাব নেই, ও বিনা বিচারে জাহান্নামে। আমি এটা বানালাম নাকি? না, আমি এটা বানিয়েছি। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই কিতাবটা লিখেছিলেন। ওখানে দেখবেন 6 নাম্বার হাদিস আছে, 3 নাম্বার পয়েন্টে এই শব্দটা আছে। দুনিয়াতে যাদের আদর্শ মোহাম্মদ রাসূলুল্লাহ এখনো হয়নি, অন্য কেউ আপনার আদর্শ, আপনি মরে যান, আমি গ্যারান্টি দিলাম আপনার কোনো বিচার হবে না। যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, সত্য কথা বলছে এই জন্য যেন আপনি ফিরে আসেন। আমি জানি আপনি ফিরবেন না, তারপরও আমার দায়িত্ব, আমার আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দেওয়া। মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কেউ যদি আপনার আদর্শ হয়ে থাকে, আপনি একেবারে নিশ্চিত জাহান্নামে, কোনো বিচার লাগবে না আপনার। আপনি বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবেন। যদি যেতে না চান, আমি জোর করে দিয়ে আসবো। হ্যাঁ, আপনি যাবেন না মানে? আমি নবীর আদর্শের জন্য জেল খাটবো, মার খাবো, আমার অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে যাবে, আর আপনি সে নবী শুধু ইয়া নবী সালাম আলাইকা পরিচয় যাবেন জান্নাতে। ইয়ার কি পান আপনি? আপনাকে এই মুহূর্তে যদি ঈসা নবীও আসে, হযরত মুসা আলাইহিস সালাম যদি আসে, কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ বাদ দিয়ে তাদেরকে গ্রহণ করে, নিশ্চিত সে জাহান্নামে। আপনার কি মাথায় কি কোনো মগজ নেই? মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, ঈসা আলাইহিস সালামের জন্য যাকে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর ফুৎকা, বাবা ছাড়া দুনিয়ায় একজন মানুষই এসেছে, সেই মানুষটাকে আপনি যদি এখন মেনে চলতে চান, আপনি জাহান্নামে যাবেন। যেমন খ্রিস্টানরা, আমি বহু খ্রিস্টানের সাথে বিশ্বে কতগুলো দেশ আল্লাহ নিয়ে গেল, কত খ্রিস্টানের সাথে বাসে, ট্রেনে, প্রাইভেটে, বিভিন্ন স্টলে বসেছি। ওরা মানে ঈসা আলাইহিস সালামকে, কিন্তু নাম ঈসা বলে না, বলে যিশু। কি বলে? যিশু বলে, নাম পাল্টিয়ে দিয়েছে। তারাও দেখেছে তাদের যে পর্দা, বিশেষ করে ইহুদিদের, এদের মেয়েদের যে পর্দা, খাস পর্দা, এ পর্যন্ত ঘন্টা দিয়ে থাকে, হাত মোজা, পা মোজা, মনে হচ্ছে যে আমার রাবিয়া বসরি, কিন্তু ইহুদি মেয়ে। বাইরের দেশগুলোতে সফর করার সময় দেখেছি, ট্রেনে যখন যায় দেখি ইহুদি মেয়ে, 4-5টা বাচ্চা, এদিকে একটা, সামনে 2টা, কাঁধে একটা, অথচ হাত পা মোজা দেওয়া, পাশে তার স্বামী, এত বড় বড় দাড়ি, বপ একটু হালকা বড় রাখে, সোলমোল বাবড়ি, বিশাল জোব্বা গায়ে দিয়ে, মনে হচ্ছে যে হয়তো কোনো মসজিদের ইমাম সাহেব হবে, কিন্তু ইহুদি। ছেলে মেয়ে অতগুলো কেন? ওরা চায় আমাদের যেহেতু জনসংখ্যা কম, আমরা খালি জন্ম দেব, এই জন্য এক একজনের 8টা, 10টা, 12টা, 13টা করে ছেলে মেয়ে। তো জন্ম দিয়ে তো বেশি করতে পারবে না। নবীজি জানিয়েছে যত জন্মাবে তত মরবে। এই দুনিয়াতে সবচাইতে অভিশপ্ত জাতি ছিল ইহুদিরা। ওদের এখন মেন দায়িত্বে যে লোকটা আছে মানুষ হত্যাকারীর তালিকা, এই নেতানিয়াহু, বেনিয়ামিন, এই লোকটার ক্যান্সার হয়েছে। আলহামদুলিল্লাহ বলা লাগবে, কারণ বহু মানুষ হত্যাকারীর তালিকায় ওর নাম আছে। আমার তো মনে হয় যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদের ক্যান্সার হওয়াই ভালো, যার কোনো অ্যান্সার নেই। আমাদের সেইটা, এটাও তো মানুষ হত্যার সাথে জড়িত।
2732 জন মানুষ হত্যা করেছে মহিলা। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেন এরকম কিছু আমাদের শোনায় যে ওরও হয়েছে। এখন যে বয়সে তো ছেলে মেয়ে আর হবে না, ছেলে হবে। যদিও অনেকে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক চলে গেছে তাই কি, যেখানে গেছে ও দাদা তো মুসলমানে দিয়া নেই, মুসলমানে দিয়া আছে। আর এখন যে বয়স না, কত বছর যেন বয়স, 76 না কত, এই বয়সে যদি এই দাদার মুসলমানি দিতে কোনো হাজাম নিয়ে যান, ও হাজাম লজ্জা পাবে না? বলবে এ পাকা মোটা সাওয়ালের মুসলমানি দেবো কি দিয়ে, আগা কেটে যে গোড়া কেটে বাদ দিয়ে দেবে। আমার দাদার বয়সের মুসলমান হওয়া ঠিক না, অন্তত এমনি কালেমা পড়লে আমরা পড়িয়ে দেবো, কিন্তু মুসলমানি দেওয়া কোনো হাজাম কোনো ডাক্তারের দ্বারা সম্ভব? যে ডাক্তার ওর মুসলমানি দিতে যাবে তার চোখ বন্ধ করে কাটা লাগবে, তাছাড়াও পাকা মোটা জিনিস কাটবে কি করি? সুতরাং দাদার যা বয়স, ছেলে মেয়ে হওয়ার আর কোনো কায়দা আছে? বাচ্চা তো হবে না, অন্তত এই ইহুদি নিকৃষ্ট জাতির যা হয়েছে এদেরও যেন তাই হয়, যারা মানুষ হত্যার সাথে জড়িত। আমরা চাই গণহত্যার সাথে যারা জড়িত তারা যেন বেশি না থাকে, এগুলো পৃথিবীর ক্যান্সার। আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে তাদেরকে যারা মানুষ হত্যার সাথে জড়িত। কোরআনে কারীম থেকে যে কথাটা বলার জন্য এ পর্যন্ত নিয়ে আসলাম, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুতরাং মানুষ হয়ে যারা জন্ম নিয়েছি এটা পৃথিবীর একটা নিয়ামত। অন্য কোন সৃষ্টিতে যদি আল্লাহ আপনাকে পাঠাতেন, আপনি এরকম সুন্দর ঘরেও থাকতে পারতেন না। যদি সাপ বানিয়ে পাঠাতেন, বলেন তো কোথায় থাকতেন? কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকেন, তাও এই নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। এজন্য মানুষ আমরা যারা বলেন আলহামদুলিল্লাহ, এমন কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মানব জাতির জন্য আর একটা কথা আসমান থেকে আসবে না, যা দেওয়ার আল্লাহ সবের ভেতরে দিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ দারাবানা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সূরা জুমার 27 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষের জন্য জীবন চালাতে যত দৃষ্টান্ত লাগবে, উপমা লাগবে, উদাহরণ লাগবে, যত শিক্ষা লাগবে, যত ইতিহাস লাগবে, যত ঘটনা ঘটা লাগবে, সব আমি আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছি। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যে মানুষগুলো জ্ঞানী দাবি করবে তাদের জন্য ভেতরে জিকির আছে, আলোচনা আছে। এজন্য আমাদের জীবন হয় লাগবে কোরআন কেন্দ্রিক। কোরআনের বাইরে যদি কোনো কিছু চাই সেটা সঙ্গে সঙ্গে বাদ দেওয়া লাগবে। আমার কথা বুঝেছেন? আরো ভালো করে শুনুন। কোরআনে কারিমের বাইরে যদি কিছু চাই সঙ্গে সঙ্গে ওটা বাদ দিয়ে দেবেন। যদি দেখেন না এই বিয়ে তো কোরআনের সাথে মিলছে না, ওই বিয়ে বাদ। এদেশে এরকম বিয়ে নেই? এই যে গায়ে হলুদ দেওয়া, কোরআনের সাথে মিল আছে? এটা হিন্দুদের নামাজ। এই যে বরযাত্রী যাওয়া আছে, কোরআন হাদিসে আছে? কোরআন হাদিসে আমরা পেয়েছি বরযাত্রীর পরিবর্তে ওলিমা। কি পেয়েছি? আমাদের মুসলিম দেশ 96% আমরা মুসলমান অন্তত এখানে আছি। তো অধিকাংশ পরিবারের বিয়ে দেখি অলিমার খবর নেই, বরযাত্রী নিয়ে পাগলামি করে। 150, 200, 250 মানুষ নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে। আরে ভাই, মেয়ের বাড়ি থেকে একটা পান খাওয়াও জায়েজ নেই তার অনুমতি ছাড়া, আর আপনি 200 মানুষ খাওয়ালেন কোন লজ্জায়? আজকে থেকে যেহেতু এটা কোরআন হাদিসে নেই, মাইনাস হবে। যতদিন এলাকায় বিয়ে হবে কোনো বিয়েতে কোনো বরযাত্রী যাবেন না। জানি এটা মানবে না, কারণ এতদিন চলে আসছে তো। একবার বলতে গেলে অনেকে মনে করবে আমার লস হয়ে যাচ্ছে। এতদিন খেলাম, আজকে হঠাৎ করে বাদ দেবো কি করে? বাদ দেন, আস্তে আস্তে বাদ দেন। বরযাত্রী কমানো যায় না। অলিমা যেটা ইসলামে আছে ওইটা করেন। বলেন তো, অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? আপনারা কার বাড়ি 200 মানুষ নিয়ে যাচ্ছেন? যেহেতু এটা ইসলামে নেই, আজকে থেকে তওবা করে ফেলবেন যে না, কেউ বরযাত্রীর দাওয়াত দিতে আসলেও আমি আর যাবো। যাবেন না কারা? সত্যি করে হাত তোলেন তো। হ্যাঁ, এই এলাকায় মেয়ে বিয়ে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ। অলিমা করলে ছেলের বাড়িতে করা লাগে, করবেন ছেলের বাবা যারা আছেন। আল্লাহ আমাদেরকে ইসলামের এই নিয়ম থেকে শুরু করার তৌফিক দেন। ইসলামে মেয়ে দেখতে যাবে শুধুমাত্র যে বিয়ে করবে সে,
মেয়ের দোলা ভাই, মেয়ের বাবা, মেয়ের চাচা, এই ছেলের দোলা ভাই, ছেলের চাচা, বাবা সব যে দেখে, এটা জায়েজ আছে। সুতরাং এটা যেহেতু ইসলামে নেই, আজকে থেকে মেয়ে দেখার এই রীতিবাদ, এটা হিন্দুদের রীতি। ওখান থেকে কোন কারণে নেবে? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীতে যে যার অনুসরণ করবে, কিয়ামতে আল্লাহ তাকে তার সাথে তুলবে। সুতরাং আমরা সাবধান এখন থেকে। মেয়ে বিয়ে দেওয়ার বিভিন্ন কায়দা আমরা দেখি সারা বাংলাদেশ, যদিও নোয়াখালীটা আমরা জানি এর ব্যতিক্রম, কারণ এখানে আলেমদের বাস বেশি। মেয়ে বিয়ে দেওয়ার যে নিয়ম, প্রথম থেকে আপনি হারাম কাজ আরম্ভ করলেন। যেটা দেখানো দরকার শুধু যে বিয়ে করবে তাকে, তার বাবার জন্য তো জায়েজ নেই দেখা ওইটা ওই মুহূর্তে। কি কথা বলেন না কেন? আর তার দোলা ভাইয়ের জন্য তো নেই, বলে না দোলা ভাই বড় ভাইয়ের মতো করে শয়তান। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হচ্ছে, এ নবী, একটা মেয়ে লোকের জন্য দোলা ভাই আর দেবর কি বলেন আপনি? বলে এগুলো মৃত, এটা মরণের মতো ভয় করা লাগবে। আর আমরা বড় ভাই মনে করে চালিয়ে যাচ্ছি, বাবা শাহজালাল সব হালাল। আজকে থেকে এই মেয়ে দেখানোর নিয়ম নিত বাদ। কয়টা বাদ দিলাম? মেয়ে দেখানো বাদ, বরযাত্রী বাদ। শুরু করলে শুধু মেয়ে দেখতে পারবে, যে বিয়ে করবে সে। 2 নম্বরে আমাদের তৈরি হবে এখন থেকে অলিমা, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, খানকা শরীফ যাই বলেন, এগুলো যদি আমরা আস্তে আস্তে পাল্টাতে পারি, এই দেশটা দেখবেন ইসলামের হাতে এমনি চলে আসবে। আর শুরু হয়ে গেছে অলরেডি। জরিপটা যদিও কতটুকু বাস্তবতা আমি জানি না, তবে পেয়েছি। আন্তর্জাতিক রিপোর্ট এখন বলছে, বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে কোরআনের আইন কায়েম হোক। কিন্তু এখন এই 4.5 মাসের ভেতরে পুরা পাল্টিয়ে গেছে রিপোর্ট। আন্তর্জাতিক সংস্থা এগুলো যারা রিপোর্ট করছে, এগুলো সব মুসলমান না। মাইক্রোসফট, ভয়েস অফ আমেরিকা, খ্রিস্টান, ইহুদি, এরা রিপোর্ট দিচ্ছে বাংলাদেশের জনগণের যে মন মানসিকতা এখন। আর এরা যা দেখতে পাচ্ছে, এদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এদেশে কোরআনের আইন কায়েম হোক। আমি জানি রিপোর্ট পেয়ে অনেকের মনে খুশি না, অনেকে চিন্তা করছে আমার চেয়ার গেল। কি করবেন আপনি চেয়ার নিয়ে? দেখলেন না চেয়ার নিয়ে কি হয়েছে ওদের? এখন থাকার মতো জায়গা নেই। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, যে দেখি সাহেব পাড়া, বেগম পাড়া তো কানাডায়, সাহেব পাড়া বানিয়েছে। ওই এলাকার নামই সাহেব পাড়া। এখান থেকে টাকা সব পাচার করে সাহেব পাড়া বানিয়েছে। তালা লাগানো, শয়তানরা কেউ থাকে না, সব তালা লাগানো। বড় বড় বিল্ডিং, তালা লাগানো। আমার সাথে যারা ছিল বললাম, এগুলো বলছে সাহেব পাড়া, থাকে না শয়তানরা, সব হোটেলে উঠেছে। যে হোটেলে উঠি দেখে নিচে চা খেতে নামলে 2 জন শয়তান বসে। কি বললো, হুজুর আমরা আগে পালিয়েছি। কি করবেন আপনি চেয়ার নিয়ে? চেয়ারে বসে যদি আকাম কুকাম করেন, চেয়ারও আপনাকে লাথি দিয়ে ফেলে দেবে। এই জন্য চেয়ারে বসলে যে মানুষগুলো দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, যাদের চরিত্র ঠিক আছে, আমরা চাই আগামীতে তারা চেয়ারে বসবে। এদেশে 1628টা চেয়ার আছে। কত? 1628টা চেয়ার। এই চেয়ার না, এই চেয়ারের তো ধাক্কা আমাদের পড়ে যাবে। ওই যে চেয়ারগুলোর কথা বলছি, ওই চেয়ারে আমরা এমন মানুষকে বসাতে চাই যারা বলতে পারে যে ক্ষমতা পেলে বাংলাদেশ থেকে চাঁদাবাজি জীবনের মতো ঝাঁটিয়ে বিদায় করবো। এরকম মানুষ দরকার না? আর আমরা এমন মানুষকে বসাবো যারা আগে ছিল, যা এরাও তা না। এদেশের পাগল সব ভালো হয়ে গেছে। আমরা এখন আর পাগলামি করবো? বলেন বলেন না। এই জন্য যাদেরকে যে ভয় দেখানো হচ্ছে, শ্বশুর ভয়। সম্মানিত মা বোনেরা, আমরা জানি আপনারা দিনের বেলা সব শুনেছেন, ওরা আসে না? দিনের বেলা এসেছিল। আশপাশে যদি কোনো মেয়েরা, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, সারা দেশে চালাচ্ছে। সম্মানিত মা বোনেরা, গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিশ্বের বহু দেশ ঘুরে আমার যতটুকু অভিজ্ঞতা, কোরআন পড়ে, কোরআন যদি সত্যি এদেশে কায়েম হয়ে যায়, আপনারা সবচেয়ে বেশি অধিকার ভোগ করতে পারবেন। ভারতের মতো এত বড় দেশে খ্রিস্টান 2টা যুবতী মেয়েকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। ডোনাল্ড ট্রাম্প কি এমনি রেগে গেছে? ও কয়েকদিন আগে বক্তব্য দেয়নি যে জানুয়ারির 20 তারিখে আমার শপথ অনুষ্ঠান, শপথ নিয়ে 16 লাখ ভারতীয়কে সব তাড়িয়ে দেবো ভারতে, কারণ আমার মেয়েকে, আমার মাকে ওরা উলঙ্গ করে রাস্তায় হাঁটায়। হিন্দু ভাইরা সবাই খারাপ না, কিছু উগ্রপন্থী হিন্দু যারা ওই দাদার মুরিদ আছে, তারা আজ মসজিদগুলো সব ভেঙে দিচ্ছে ভারতে। গতকালকে একটা মসজিদ ভেঙেছে। পৃথিবীর মানুষ শুনে যে মাটির নিচে পায় কেউ স্বর্ণ, কেউ তেল,
কেউ লোহা পায়, গ্যাস পায়, আর শয়তানরা শুধু মাটি নিচে মন্দির পায়। আপনার বাপ দাদা পূর্বপুরুষেরা একবার আল্লাহর ঘর ভাঙতে এসে জীবনের মতো শিক্ষা পেয়ে গেছে, কাজ মাকুল হয়ে গেছে। আপনারা যদি আরম্ভ করেন এখন আপনাদেরকে আল্লাহ কাজ মাকুল বানাতে বেশি সময় নেবে না। এমনি সারা বিশ্ব থেকে এখন আওয়াজ উঠছে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত। এটা খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে, সারা দুনিয়ায় 257টা রাষ্ট্র, ওরা বলছে সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয় ভারতে। কারণ এখন দেখছে যে ওরা মানুষের বিরুদ্ধে মিথ্যা বেশি বলে। আপনি দেখেন ওদের সাংবাদিকতার যে নিয়ম, মিথ্যা দিয়ে শুরু। যে যত বেশি মিথ্যা কথা অন্যের বিরুদ্ধে বলতে পারে তার দাম নাকি ওই দেশে তত বেশি। মলম বিক্রেতা হকার, এর দাম বাড়িয়ে দিয়েছে এই কারণে যে মিথ্যা তথ্য দিতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। এখন ঠেলা টের পাচ্ছে, দাদার বাড়ি এখন ঘেরাও করেছে, দাদা এখন টের পাচ্ছে। ওর নাম পাল্টিয়ে ফেলে কিনা আল্লাহ জানে। ময়ূখ রঞ্জন ঘোষ আমার মনে হয় নাম থাকবে না। এই আবু সাহেদের নাম যদি আবুল হাকাম থেকে আবু সাহেদ হয়ে যায়, ওর নাম পাল্টাবে। দেখেন কয়েকদিন পরে নাম দিলে তোমার বাড়ি ঘর সব ভেঙে ফেলবে। ওর নাম পাল্টিয়ে শেষে মনে হয় অন্য কোনো নাম দিয়ে দেবে, মানুষ যেন চিনতে না পারে। এদেশের বহু মানুষের নাম তো আগস্টের 5 তারিখের পর আমি পাল্টিয়ে ফেলতে দেখেছি। আগে যে বাড়ির নামের উপরে দেবতা রাঙানো থাকতো, এদিকে অমুক এদিকে অমুক, এখন ওগুলো নামিয়ে লিখেছে আল্লাহ আকবার। কি গো, আরে শয়তান তো আল্লাহ আকবার বিশ্বাস করে না। যাদের টাঙিয়েছিল ওরা কোথায়? ওদের সব ফেলে দিয়েছে। আমার নিজের এলাকায় যান আপনি, কুষ্টিয়ায় কয়েকটা বাড়িতে আমি এটা দেখেছি আগে 15 বছর। ওরা ওইটা দুই পাশে লাগিয়ে রাখতো, একদিকে বাবা একদিকে মেয়ে। এখন ওখানে একদিকে আল্লাহ একদিকে আকবার লিখা। ওরা জানে যে আল্লাহ আকবার ছাড়া এদেশে আর বাঁচা যাবে না। জয় বাংলার নামটা এখন সন্ত্রাসীতে পরিণত হয়ে গেছে।